ট্রিপও যাওয়ার লাগিয়ে আমরা দুইটা গাড়ি হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই জীবনের প্রথম ব্লগ। এটা আমার জীবনের প্রথম ব্লগ। আমি ফার্স্ট টাইম কোনো ব্লগ ভিডিও বানাই। আর তো এই হলো আমার গাড়ি। তো আমরা 4 বন্ধু মিলিয়া প্ল্যান করছি আমরা যাইতাম তোরা ঘুরাত, কিন্তু বহুত জল্পনা কল্পনা করতে করতে আমরা আর যাওয়া হয় না। তো ফাইনালি আমরা হুকুম হয়ে গেছে যাইবার লাগিয়া। তো আমরা 12 হয়েছে যাইতাম। এখন আমি আছি খাটলিছড়া বাইপাসের মধ্যে। এখান থেকে আমরা যাত্রা শুরু হইব। যাত্রা শুরু হইয়া আমরা যাইমু আস্তে আস্তে। তো এখান থেকে সর্বপ্রথম আমি যাইমু আমার বন্ধুরারে পিক আপ করাত। একজন বন্ধু কানমোড়া, একজন আসুন তোমার জামিরাত, আর একজন আসুন একজন হাইলান্ড। ওরকম আর কি পুরা ডিস্ট্রিক্টর জড়িয়ে আর কি বন্ধুসকলের বাড়ি। তো আপনারা লগে থাকুন, দেখবা এখান থেকে খাটলিছড়া বাইপাস থেকে গুয়াহাটি পর্যন্ত আজকের আপনার যাওয়ার প্ল্যান। তো এখানে রাস্তাঘাট কীরকম আছে কীরকম না এগুলো আপনারা যদি দেখতেছেন তে ভিডিওর লগে থাকুন, আপনারা সব দেখতে পারবা। আমরা যাওয়ার সময় চেষ্টা করবো রাস্তার আপডেট দিয়ে দিয়ে যাওয়ার লাগিয়া। ব্যাগ রেডি করা হয়ে গেছে, গাড়ি রেডি। এখন আমি গাড়ি উঠবো, গাড়ি স্টার্ট দিব। গাড়ির ট্রিপ সেট করা হয়ে গেছে, ট্রিপ A0 বানানো হয়ে গেছে। ট্রিপও যাওয়ার লাগিয়া আমরা দুইটা গাড়ি সিলেক্ট করছিলাম। একটা হইল গিয়া মারুতি সুইফট আর ফোর্ড ফিগো। তো ফাইনালি আমরা সবার মতামত হইল যে আমরা ফোর্ড ফিগো নিয়ে যাইতাম। তো এর আগে এই গাড়িটা অরুণাচল প্রদেশ তাওয়াং গিয়া আছে, তারপরে এখন ট্রিপের লাগে এটারে আবার সিলেক্ট করা হয়েছে। দেখা যাক গাড়ি কতটুকু পারফরমেন্স দেয়। এখান থেকে গাড়মুড়া আছে 22 কিলোমিটার। তো all the things because after coming here, if we not get all the things, then we will definitely face the problem. So I am arranging all the things. Okay, you go to bring Ravijul. ও হইলো আমার প্রথম বন্ধু। তো প্রথম বন্ধু লাগার হয়ে লেছি। এটা খবর ভাই বলো। ফাইনালি আমরা লাগ ফাইলেছি। এখন আমরা গাড়ি তুলমু, এরপরে রাস্তা থেকে বাকিরারে তুলমু, তোলার পরে আস্তে আস্তে রওনা দিমু। এখন আছে গাড়মুড়াত, এখান থেকে রওনা দিয়া আমরা 3 নম্বর যে বন্ধু তাই নিয়ে হাজির হইছেন। তার অবস্থা দেখো একদম পুরা বাবুর মতো, জুতা মোজা লাগাইয়া একদম টিপটপ হইয়া বাইওয়ালা লালা বাইপাসও। তো এই হলো আমরা 4 বন্ধু, রবিকুল ভাই, আনিল ভাই আর ইন্নুস ভাই। তো এখন আমরা যাইমু আর এক বন্ধুটা তোলার, তার বাড়ি হইলো হাইলাকান্দি। তানে তোলার পরে আমরা 5 জনের গ্রুপ কমপ্লিট হইব। আর এই হইলো গাড়ি। এখানে তেল বললাম 3000 টাকা। আর আস্তে আস্তে রওনা হইব। আমরা আছি দলেশ্বর বাইপাসের কেন 5 নম্বর বন্ধু 4 নম্বর বন্ধু যে আসলা তান্ডে লইতে অনেক সময় লাগিয়েছে। এই হইলো আমরা 4 নম্বর বন্ধু শাহিন ভাই। নিশ্চয় তুমি জানো অনেকে দেখছো তারে। বাড়ি হইলো পেজটা ফলো করবা আর ভিডিওটা না ভাই এরকম ফলো চলোর কিছু নাই। আমি হইলাম মানে প্রফেশনাল ব্লগার নাই। আমি আমার মনে করো শখে বানাই আর এক জায়গায় দেখার হিসাবে লগর সবরে দেখাইতাম ওই হিসাবে বানাই আর। তো তান বাড়ি হইলো গিয়া হাইলাকান্দি বোয়ালিফার। তানে এখান থেকে লোয়া হয়েছে। তো আমরা ট্রিপের যে বন্ধু বান্ধব যা আসলে সব পুরা হয়ে গেছেন, 5 জন পুরা হয়ে গেছেন। তো এখন আমরা আছি দলেশ্বর বাইপাস। এখান থেকে রামনগর যাইমু, এখানে গিয়ে খাওয়া দাওয়া করবো। করার পরে হ্যাঁ মেঘালয় রাস্তা বা যাওয়ার পুরা ইচ্ছা আর কি, যাওয়া যায়। আমরা খাওয়া দাওয়া করবার লাগিয়ে আইছি। আমার কথা আসলো অনেক আগে, কিন্তু বাক্কা দেরি হয়ে গেছে আইতে। আসলে রাত্রেবেলা আর রাস্তা খুব খারাপ, কিতা কইতাম ভাই হল বর্তমানে এখন যদি কেউ একটু সময় হাতে লইয়া আইও। এটা লাগিয়া বিশেষ করে রাত্রেবেলা মেঘ দেওয়ার পরে রাস্তার কন্ডিশন খুব খারাপ হয়। তো এখানে দেখতে পাচ্ছিলাম মন্নাথ, এখানে আছে হাজিয়ালি। তো আমরা চিন্তা করি কোনোখানে খানি খাইতাম। ওরকম ডালাই করা হয়েছে কিছু জায়গা।
রাত বাজে 3টা আর এরকম আমরা ডোনা থেকে একটু আগে আছি, যেন গাড়ির প্রচুর লাইন ধরছে। অনেক লম্বা ট্রাফিকের মধ্যে আসলাম, এখান থেকে বার হয়েছি আর এখন যাই আর অনেক বেশি ধুলা উঠে রাস্তার মধ্যে দিয়া। এইখানে রাস্তা ডালাই করা হয়ে গেছে আর আশা আগে দিয়ে ডালাই রাস্তা পাইমু। বড় বড় ওজন ওজন ট্রাক যায় দিয়ে দিয়া, তার লাগিয়া রাস্তার কন্ডিশন খুব খারাপ হয়। এখন বাজে রাত 2টা আর আমরা আইয়া আজিছি রাতাচড়াত। কেন রাস্তার অবস্থা দেখিয়া মানে বেতলা ভয় লাগে আর কি, যে যাইতে পারবনি না গুয়াহাটি। আপনারা দেখতে পাই যে গাড়িগুলা কীরকম, আর আমরা গাড়ির অবস্থা নাই কেন আইয়া। যদি কেউ ট্রিপ বা যদি কেউ গাড়ি লইয়া মেঘালয় গুয়াহাটি আইতে চান, তো আমার রিকমেন্ডেশন হইল যে এখন আইবা না, এখন এখানোর মধ্যে 2টা বাজার রাইত। আমরা 10 কিলোমিটার জায়গা হইবা আইছি, 3 ঘন্টা লাগছে। রাস্তার কন্ডিশন মানে বলার মতো নাই, ওরকম কন্ডিশন আর কি। আর একদিকে ট্রাফিক জ্যাম আর একদিকে রাস্তা বাঙ্গা, এই যে বাইদি ফিনি ফিনি মেঘও দেয়, যা কষ্ট ওর কোনো অসুবিধা মানে কইবার মতো নাই আর কি, ওরকম কষ্ট হওয়া। গাড়ির আওয়াজ শুনলে বুঝতে পারবা যে কীরকম গাড়িগুলো যার। যেন আমার ভাই বইছে গাড়ির অবস্থা দেখুন। রাত বাজে 2টা আর আমরা আছি এখন রাতাচড়াত। আর আমার তাওয়াঙ্গর ভাইয়ে গাড়ি চালার পিছনে আরো 3 ভাই বইছুন, কিন্তু তারা আর ঘুম আর না, তারা খালি এক আপত্তি হাফলঙ্গি দিয়ে এখানে গেলাম না। আমি বহুত রিসার্চ করিয়া কইলাম যে যাই মেঘালয় দিয়া মাক্কাদিনিতে গেছি না, রাস্তাও দেখিলেই আর একটা আপডেট পাইলে রাস্তা কীরকম কিতা আছে কিতা না। আর ওরকম চলে বর্তমানে গাড়ির বাদ 2টা বাজে, শিলচার থেকে হাইলান্ড থেকে ও রাত 2টা বাজার আইয়া রাতাচড়া মাত্র আসছে। এর আগে ডোনা আছে, এরপরে হলো দেখতে পাচ্ছেন আগের জন্য কইতাম যে ইনা নাম্বার হইয়া যায়, মানে ইনে ওভারটেক করতে পারত না, ওলা একটা রাস্তা আরি এটা কিন্তু বর্ডার এক লগে 50-60 খান করে ছাড়ে। রাস্তা 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 তো যেখানে ডালাই করা হয়েছে এখানে তো বিন্দাস রাস্তা, মানে খুব সুন্দর করে করছে রাস্তা, খুব গাড়ি মোটা করিয়া করছে। আর যেখানে বাঙ্গা কিন্তু এটা বেকলের বাঙ্গা। এরকম রাস্তা যেরকম ডালাই করি বানা, আর এরকম যদি গুমরাখণ্ড রাস্তা হয়ে যায় কিন্তু আপনার লাগে পুরো একদম খুব সুন্দর রাস্তা হইব। এখন রাত 1টা এবং আমরা আছি এই মেঘালয়ের পাহাড়ে আমরা উঠছি। এই তীব্রতর জাম এবং খুবই বাজে রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন। এখন রাত 3 ঘটিকা, মেঘালয়ের এই পথে অজুরে চলছে গাড়ি। আমরাও জামে আটকে আছি, সন্ধ্যার সময় থেকে এখনো পর্যন্ত গাড়ি চলছে। এই জামের মধ্যে আমরা আটকে আছি। সন্ধ্যার সময় আমাদের যাত্রাটা শুরু হয়েছিল। আমরা সন্ধ্যার সময় শিলচরে ছিলাম, তারপর এই মেঘালয়ের উদ্দেশ্যে আসলাম। এতটা পথ পাড়ি দেওয়ার পর আমরা রাত এখন 3টা বাজে, কখন গিয়ে পৌঁছাবো তার ইয়ত্তা নাই। তবে
अभी तो दुकान खुली जाता है एक दिन ये उन्हों था এই মুহূর্তে আমরা উমকিয়াম ক্রস করলাম আর সকাল 4টা বাজে যার গুড মর্নিং। তো আমরা এখন আছি সিঙ্গাপুর ব্রিজের পার হয়ে একটু আগে। তো আপনারা বলছিলাম যে দেখাইতাম মানে মেঘালয়ের রাস্তাঘাট কিরকম আছে, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা শুরু করিয়া চালাই নাইতে আইতে রাত 10টা বাজে গেছে। আর এরপরে ইয়া ঢুকছি মেঘালয়ের রাস্তাত, ঢুকার পরে যা রাত্র হয়ে গেছে আর কিছু দেখাইতে মানে সম্ভব হয়েছে না আর কি। আর রাস্তার মধ্যে অনেক ট্রাফিকও আসলো, জামও আসলো, আর এদিকে গুমও হয়েছে না। আর তখন ওয়াদা করলাম দেখাইতাম, তখন দেখাইতে পারছি না, দুঃখিত। তো আশা করি যাওয়ার সময় দেখাই যাইম, ইচ্ছা আছে যাওয়ার সময় ওর রাস্তা দিয়ে আবার যাইতাম। এখানে একটু ভিউ দেখছেন আপনারা, পিছনে এরকম সুন্দর পাহাড় আছে। আর আমরা চা খাওয়ার খুব বেশি ঠান্ডা লাগে, ওলা গন্ধ মানে গাড়ির ক্লাস প্লেট ব্রেক প্যাড এটা ওলা গরম হয়েছে, খালি চালাই উঠছে গাড়ি আর নামছে। বেশ করে মতো দিয়া যায় অবশেষে আমরা আই গেলাম সোনাপুরের মন্দিরের এখানে। এটা হলো সোনাপুরের মন্দিরের যে উপর টার্নিং, এটার মধ্যে আগে অনেক গাড়ি ফাল্টি খাইতো, আজকে দেখলাম এখানে যে রাস্তাটা অনেক সুন্দর হয়েছে। হইলো মন্দির, আর সামনে হইলো টানেল, তারপরে হইলো ব্রিজ, আর পরে আমরা লাগে একটু সুবিধা হলো রাস্তাঘাট। এই সেই সোনাপুরের টানেল, যেখানে বর্ষাকালে প্রায় সময় 10 পড়ে এবং রাস্তার মধ্যে ট্রাফিক সমস্যা হয়। এইখানে এরকম বড় বড় পাথর পড়িয়া রয়েছে, এটা যে রাস্তা একদম ভাঙ্গা, আর এরকম অবস্থা। বর্তমানে তো ক্লিন আছে জায়গাটা, সেই রকম নদীর মধ্যে দিয়ে গেছে। আমরা আজ এসেছি সোনাপুর টানেল ফাঁস দিয়া, ব্রিজ ফাঁস দিয়া এখানে একটা জায়গা। এখানে পুরা সকাল হয়ে গেছে, আমার ভাই দেখায় নি এরকম বডি ভাগড়িয়া ঘুরে। আর একটু রেস্ট লই। আর গাড়ির অবস্থা তো আমরা দেখতে পাইতরা কিরকম অবস্থা হয়েছে গাড়ির। গাড়ি কিন্তু বহুত কষ্ট পাইছে, এরকম রাস্তা। আইয়া পৌঁছিলাম লাট্রিন ভাই, সময় বাজার 7:30। কেন আইয়া দাঁড়াইলাম, এখানে হইল হোটেল, আমার বাইরা রেস্ট করতে এখানে রাত্রে ঘুম হয়েছে না, ঘুম তো হয়েছে না, তোর লাগিয়া একদম আরাম লাগে না। নাতিও আমার দেখরা ভিডিও নিনা না, আর এই হলো রাস্তা। না বহুত সুন্দর ভিডিও কথা, ব্লগও মহিলা গুড়া নিয়ে গেলেছি পুরা। আর আমরা ট্রাকর ব্রেকের আওয়াজ শুনে শুনে আই গেছি মোটামুটি লাডম্বাই পর্যন্ত। বহুত জামুম ক্রস করিয়া অবশেষে আমরা লাডম্বাই পৌঁছেছি। এখানে আমরা লগর কিছু রেস্ট করা, আর আমরা কিছু ঘোরাফেরা করি। আর এখানে আমরা তোরা কিছু নাস্তাও করবো, তারপরে রওনা দিব গুয়াহাটি। রিল বানাই তো ওলা করিল না, বেটা খবর ওলা। ও চাও কোনা পাই চাও
টানিং লইতে কোনা বাই চাইও সুন্দর হইব খল্লা বেগা করিও খল্লা তোরা অবা বেগা করি যে সময় টানিং হইও করো মাথাটারে মুভমেন্ট করিও মগু সুন্দর লাগে যে সময় ওলা বেগা হয়ে যেন টানিং লওয়া আর জোয়া নাই ও মনে একটা কুচকুচারি লাগে টপ মডেল আনবো রে বুঝছো কি জানি টপ মডেল আনবো এক কাম করি না ফেসবুকের ইনকাম দিন দিয়ে যাই মুড়ি আমি তোলা প্ল্যান করছি হ্যাঁ আমি তোলা প্ল্যান করছি আগে চাইরকে একলগে নানি পাঁচশকে একলগে লই যাই শাহিন ভাই হ্যাঁ এখন আমরা ইয়া আজিছি জোয়াই বাইপাসও মানে এখান থেকে উইংহাম লেক প্রায় 25 কিলোমিটার দূরই তো এখানের স্ক্রিনিক ভিউ ওরকম দেখতে খুব সুন্দর আমার বন্ধুরা ফটো তোলা নিয়ে ব্যস্ত ট্রিপের একটু এক্সপিরিয়েন্স শেয়ার করছেন মানে কেমন কিতা লাগে সিলেটি ভাষায় হলেও কোনো অসুবিধা From নাই last days, we are visiting from Silchar. Rightly, we are at Shillong bypass. The experience is too much amazing. say something about that क्या ও নিচে আছে উইংহাম লেক এখন আবার খুল দেওয়া কিন্তু আবার খালি আবার ওদিন তারা ভিতরে কাটিংটা করিলা বুঝছেন নি ভিতরে ভিতরে কাটিংটা করাই গিয়ে মানে দেখা যায় আপনি এমনি আঙ্গুলার আইলে ভিতরে পাইবা ডাবল দেওয়া খায়া ভাঙ্গি দেবা এটা এন্ডুস ভাই রাম নিচ্ছেন এখানেই বসে সঙ্গে আছেন আমাদের কবি সাহাব ও হাইলাকান্দি ড্রিম ফার্নিচারের স্বত্বাধিকারী শাহিন ভাই ও আমি আপনাদের বন্ধু মানে ব্লগার সগার নাই কিন্তু ভালো লাগে কিছু এন্টারটেনমেন্ট করতে কি সুন্দর দৃশ্য দেখুন এই মুহূর্তে আমরা শিলং থেকে রওনা দিছি গুয়াহাটির উদ্দেশ্যে এবং আমরা আজকের যে ট্রিপ শিডিউল আসলো এটা গুয়াহাটিকে শেষ হয়ে দেবো বর্তমানে আমার বড় ভাই রবিউল ইসলাম মাজার ভাইয়া বড় ভাইয়া ভাইয়া গাড়ি চালাই দিলা ভাই মন্দির গাড়ি চালাও তুমি আমি গাড়ি মানিয়ে চালাও হ্যাঁ সব ভাই সাহেব বুয়াত আছেন এদিকে আমার ফেটরোজ ভাই সাহেব আর এদিকে আমার ইন্টারন্যাশনাল চিন্তাবিদ মানিক ভাই বুয়াত আছেন আর ও হইলাম আমি আর ও আপনারা দেখতে পাইতরা আমার ভাইয়ের তোমার গাড়ি চালার তা তো বিন্দাস একদম ফার্স্ট ক্লাস ভাইয়ের গাড়ি চালানির কোনো কমেন্ট নাই কত সুন্দর গাড়ি চালায় ভাইয়ের আমি নিক নেম রাখছি তাওয়াঙ্গ ড্রাইভার এখন থেকে তো নিক নেম দুইটা হয়েছিল কারণ আরেকটা নতুন নাম হয়ে যাব কিতা গ্যাংটকের ড্রাইভার আর একটু দার্জিলিংয়ের ড্রাইভার এই জিনিস ঠিক আছে ভাই কোনো অসুবিধা নাই খুব স্মুথ গাড়ি চালায় কোনো একটা ভিডিও মানে ল্যান্ডস্কেপ করে বানাই ল্যান্ডস্কেপ না সেটা আর্টিকেল ল্যান্ডস্কেপ না আর আমরা আইয়া পৌঁছে গেলাম গুয়াহাটি ওয়েলকাম টু গুয়াহাটি আমরা আজকের ডেস্টিনেশন এইখানে এখন আমরা হোটেল বুক করবো এখানে থাকবো That's be one that রেস্ট লইমু আর চিন্তা ভাবনা করবো রাত্রেবেলা যাইতাম নি গ্যাংটকের উদ্দেশ্যে kita bujo tas bi হ্যাঁ, banta এখানে je থাকতাম। taigine 5 star ওখানে তারপরে সিদ্ধান্ত করিয়া এরপরে দেখমু সেন কিতা করা যায় আমাদের তো শরীরও খুব বেশি ধরছে আমার
হাবুগুলি হেভি হেভি মানুষ বা ভেহিকেল হেভি না হইলে কোথায় যাবে? দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠান এইবার কিতাব হোটেলের নাম হলো রেজা লজ। হোটেলটার অবস্থা দেখতে পাইতিরা, আমরা 5 জনে মিলে 5টা বেড রাখছি। দাম Back up.